দর্শক, এই মুহূর্তে আমরা চ্যানেল আই থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা আছি হবিগঞ্জে। আপনারা দেখছেন এখানে ইসলাম। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, হবিগঞ্জ জেলার বৈশার নেতা মাহাদি হাসানকে কিন্তু পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে হেফাজতে। এখানে কথা বলছিলেন, আপনি মাহাদির কি হন? আমি মাহাদির পিতা। কখন নিয়ে এসেছে বা পুরো ঘটনাটা যদি একটু বলতেন কি হয়েছে? যে পুরো কখন নিয়ে এসেছে বা যদি বলতেন। বুঝি না কি বলছেন। কখন নিয়ে এসেছে ওকে এখানে পুলিশ হেফাজতে? মাহাদিকে আমি শহরে ছিলাম, সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার একটা স্মরণ সভায় ছিলাম। সমন্বয়ক বা স্থানীয় যারা সহকর্মী আছে তাদের সাথে কিন্তু পুলিশের ওপাশে পুলিশ আছেন এবং এখানে কিন্তু এপাশে আছেন মাহাদির সহকর্মী যারা আছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো মাহাদির যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা সহযোদ্ধা তারা কিন্তু ইতোমধ্যে এখানে এসে জড়ো হয়েছে এবং ওপাশে পুলিশ হেফাজতে কিন্তু মাহাদি আছেন এবং আমরা দেখছি আপনারা সরাসরি চ্যানেল আইতে আমাদের সাথে যুক্ত আছেন এবং পুলিশের সাথে কিন্তু তারা কথা বলার চেষ্টা করছেন। তাদেরকে আসলে ওভাবে এবং এখনো কিন্তু আসলে মাহাদিকে যে নিয়ে আসার যে কারণ সেটি কিন্তু আসলে আমরা জানতে পারছি না। এখানে তার পিতা এবং ভাই এবং তার সহকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে আছেন। আপনি কথা বলতে পারছেন না মিডিয়ার সামনে? আপনি কোন আইনে? এখানে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মাহাদির যারা সহযোদ্ধা আসলে তারা কারণ জানতে চাইছে যে কি কারণে এই ঘটনা ঘটেছে আপনারা সবাই এবং আমি একটু মাহাদির ভাইয়ের সাথে আপনাদেরকে একটু বলতে চাই, ওরা যদি আমার ভাইকে ধরে থাকে, ওরা কোন আইনে ধরছে? ওরা মিডিয়ার সামনে কেন কথা বলবে না? ওরা কি অবৈধভাবে ধরছে? বৈধভাবে ধরলো তো ওরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাচ্ছে কেন? আপনার এই সাক্ষী, তারা মিডিয়া থেকে তারা চলে গেছে। ইভেন তারা যখন আমার ভাইকে ধরে তখন আমরা আসার পর তারা বলে তারা ধরেই নাই, তারা অস্বীকার করে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে চ্যানেল আইতে যুক্ত আছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহাদিকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা একটু তার ভাইয়ের সাথে একটু আসলে নাফির তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করবো। বড় ভাইয়ের সাথে আমি একটু আমার ভাই বেঁচে আছে কিনা ওরাই বলতে পারতেছে না। এরা নাফি ভাইয়ের বাসার থেকে আমার সামনে দৌড়ে নিয়ে আইছে। এরা 10-12 জন ছিল এই যে স্কুলের সামনে, ওই যে তাদের গাড়ি ছিল এখানে নিয়ে আইছে। প্রথমে বলছে যে এসপির সাথে দেখা করবে, আমরা হচ্ছে যে এসপি অফিসে যাইতাম। তারপর দেখে এরা থানা নিয়ে আইছে, থানার মধ্যে কিছু ওসি হয়েছে, থানার মধ্যে আছে, আমরা একটা দেখাইয়া বাই হয়ে দিছে। অন্য অফিসাররা হয় যে থানার মধ্যে নাই। অনেক কথা হইতেছে, আমি জানি না আসলে মাটি কই আছে। কোনো নাই আমার ভাই ধরে আনছে, ওই বলতে পারছে না ভাই কোথায়, বলতে পারতেছে না, আমি কথাই বলতেছে না। ওরা ক্যামেরার সামনে কথা বলে না কেন? ওরা কি মহোদয় শুনেন, মাহাদিকে যারা ধরে নিয়ে আসছে এটা আসলে অযৌক্তিক। আমার মনে সে একটি ভুল করে ফেলছে। তাকে আসলে এটা মূলত কিছুই না, সামান্য একটা জিনিস। এটা আসলে অযৌক্তিক একটা কাজ। আমি ছিলাম ওই যে জ্যাকি স্কুলের এখানে ছিলাম, হঠাৎ করে দেখি প্রায় 2-3 জনে ওকে ধরে নিয়ে আসছে। আসলে আমরা আসছি এখন থানায়। এখানে ওসি সাহেব বলতেছেন যে উনি কথা বলতে পারবেন না। আসলে এটা অযৌক্তিক, ধরে নিয়ে আসছে, এটা আসলে অযৌক্তিক। মাহাদি অনেক ভালো একটি ছেলে, আমাদের সহযোদ্ধা, এবং জুলাই আন্দোলনে তার অনেক অবদান আছে এবং 5 তারিখের আগে অনেক অবদান আছে ওনার, এবং
এখন আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের কি ধরা হচ্ছে না, অথচ মাহাদিকে ধরে নিয়ে আসা হয়েছে। এটা আসলে অযৌক্তিক একটা, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। মাহাদির যারা সহকর্মী তারা বলছিলেন কিন্তু ব্যাপারটিকে পুরো অযৌক্তিক দাবি করে পুলিশের যে হেফাজতে নিয়ে আসার যে বিষয়টি সেটি তারা মূলত নিশ্চিত হওয়ার জন্যই আসলে এখানে জড়ো হয়েছেন এবং পুরো এখানকার যে থানার সামনে প্রশাসনের লোকজন অপর পাশে আছেন এবং অপর পাশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার যে সকল সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে আছেন। আপনাদেরকে আমরা যুক্ত রাখছি চ্যানেলের সাথে, আপনারা সরাসরি দেখছেন। এখানকার তার পরিবারের পক্ষ থেকেও একটু জানতে চাওয়া হচ্ছে এবং তার সহকর্মীরাও জানতে চাচ্ছে। তারা ঠিক এই মুহূর্তে আসলে ভাবে বুঝে উঠতে পারছে না যে এখনো কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু জানতে পারছে না ওপাশ থেকে যে আসলে মাহাদি কোথায় আছে বা কি অবস্থা আছে বা কেমন আছে। তাদের মূল যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মূল যে জায়গাটা সেটি হচ্ছে আসলে মাহাদি কোথায় আছে বা কেমন আছে এই বিষয়টি অবগত হওয়ার জন্যই তারা থানার সামনে এসে জড়ো করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যেটি দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু আসলে আমরা জানি যে মাহাদির যে বিষয়টিকে ঘিরে আসলে মাহাদিকে পুলিশ আটক করেছে সেটি জানি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তাকে বাক্য বিনিময়ে জড়ানোর একটি ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হতে দেখেছি এবং সেই প্রকাশিত ভিডিওটি ঘিরেই কিন্তু আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা একটু এখানকার পুলিশের একটি গাড়ি এসেছে, পুলিশের গাড়িও হয়তো ঢুকতে পারবে কিনা আমরা জানি না, কারণ তারা গেটটি ওপাশ থেকে বন্ধ করে রেখেছে। সব কিছু মিলিয়ে আমরা একটু রাফির আমরা যে মাহাদির বাবার সাথে একটু কথা বলবো। আপনার সন্তান তো, বাবা আপনি একটু এখানে আসবেন, আমরা একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমাদের মাহাদি হাসানকে এই মুহূর্তে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার করেছে ভালো কথা, ওনাকে কোন কারণে কোন লর ভিত্তিতে গ্রেফতার করেছে আমরা সেটা জানতে চাই এবং মাহাদিকে গ্রেফতার করার পরে ওনাকে কোথায় রাখা হচ্ছে আমরা সেটাও খুঁজে পাচ্ছি না, আমাদেরকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। আমরা এই মুহূর্তে হবিগঞ্জ সদর উপজেলার সামনে সদর থানার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। আমরা এখানে স্থানীয় ডিউটি অফিসার সহকারে ওসি মহোদয়কে আমরা রিকোয়েস্ট করে বললাম যে আমাদের বাইকে যে গ্রেফতার করা হচ্ছে অন্তত আমরা তার চেহারাটাকে দেখতে দেন, ওনাকে আদৌ গ্রেফতার করে কোথায় রাখা হচ্ছে নাকি ওনাকে গ্রেফতার না করে গুম করার কোনো চেষ্টা চলছে আমরা সেটা কনফার্ম হতে যাচ্ছি। আমাদেরকে সেরকম কোনো মেসেজ দিচ্ছে না, ওনারা জানাচ্ছে না যে মাহাদিকে গ্রেফতার হয়েছে কি না, ওনারা এটাও বলে নাই যে ডিবি ওনাকে কোথায় হস্তান্তর করেছে। তবে কি কোনো সন্ত্রাসী দ্বারা ওনাকে গুম করার চেষ্টা চালাচ্ছে, আমাদের প্রশ্ন জাতির কাছে সেটা। এবং আরও একটি প্রশ্ন, যে জুলাই 5 আগস্টে আগে আমাদের মাহাদি হবিগঞ্জে আন্দোলনের দুর্গ গড়ে তুলেছিল এবং আজকে যার ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল, তাদেরকেই যদি এভাবে টার্গেট করে গ্রেফতার করে বিভিন্নভাবে জুলাইকে কুক্ষিত করা হয় তাহলে আমরা ভবিষ্যতে নতুন বাংলাদেশে কি আশা করতে পারি তা আজকেই প্রমাণিত। আমাদের ভবিষ্যৎ দর্শক এই আন্দোলনকারী তিনিও সহকর্মী মাহাদির যে কথাটি বলছিলেন যে সার্বিক বিষয় তারা আসলে জানতে চায় যে এই মুহূর্তে আসলে পুলিশ মাহাদিকে কোথায় রেখেছে বা কী হেফাজতে রেখেছে, পুরো বিষয়টি মূলত এরা অবগত হওয়ার জন্যই তারা এখানে এসে যুক্ত হয়েছে। এবং এক এক করে কিন্তু এখানে প্রথমে খুবই কম সংখ্যক তার নেতাকর্মী বা সহকর্মী এদের ছিল, এখন কিন্তু এক এক করে অনেক তার সহকর্মীরা এসে যুক্ত হচ্ছেন। এবং পুলিশ থেকে আসলে কি বলা হয়েছে আমরা কিছুই ওভাবে এখনো জানছি না, তবে আমরা জানার চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। আমরা একটু মাহাদির বাবার সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা একটু মাহাদির বাবার সাথে কথা বলতে চাই। আসলে ও কোথায় ছিল, মানে ওকে কোথা থেকে নিয়ে এসেছে কোনো তথ্য জানেন কি? সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। কাছ এবং দূর থেকে যারা কথা শুনছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সচিব মাহাদি হাসানের পিতা আমি আবু তৈয়ব মুজাহিদি। আমি শহরেই ছিলাম, এশার আজানের পূর্বে শুনছি তাকে ডিবি পুলিশ নিয়ে আসছে। কেন নিয়ে আসলো, কোন দোষের কারণে, সেটা আমি বলতে পারি নাই। মাহাদি এই জাতির জন্য তার জীবনের সব কিছু বিসর্জন দিয়েছে, তার লেখাপড়া যাবতীয় সব কিছু বিসর্জন দিয়ে
তার দেহের মধ্যে একাধিক গুলির আঘাত রয়েছে। সিলেটে লেখাপড়া করে সেখান থেকে এই আন্দোলন করছে। আজকে তার আন্দোলনের ফলশ্রুতিতে হবিগঞ্জে বিশাল আন্দোলন হয়েছে। কেন গ্রেপ্তার হলো? যাই হোক, আমি যেই কথাটি বলতে চাই, তার গত করলো তার এক ভাইকে গ্রেপ্তার করার কারণে পুলিশের সামনাসামনি কিছু কথা বলেছিল, হয়তো কোনো কথা স্লিপ হতে পারে, কিন্তু এই কারণে তাকে গ্রেপ্তার করতে পারে না। আমি পিতা হিসাবে এই কথাই বলবো, যারা তাকে গ্রেপ্তার করেছে অতি দ্রুত তাকে ছেড়ে দেওয়ার জন্যে, যদি ছেড়ে দেওয়া হয় হয়তো সমাজে বিশৃঙ্খলা আসতে পারে। ইতিমধ্যে লক্ষ্য করছি হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে সদর থানার সামনে ইতিমধ্যে শত শত ছেলেরা উপস্থিত হয়েছে, চতুর্দিক থেকে আসতেছে। মাহাদির পিতা যে কথাটি বলছিলেন, আসলে দীর্ঘ সময় ধরে যে ছাত্র আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন সেই বিষয়টি তিনি স্পষ্ট করলেন, এবং আসলে মূল যে বিষয়টিকে এখানে কিন্তু আর আসলে ক্রমাগত ভিড় বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে ভিড় বাড়ছে কিন্তু, এবং জড়ো হচ্ছে এক এক করে নেতাকর্মীরা, এবং মাহাদিকে গ্রেফতারের যে বিষয়টি সেটি কিন্তু আসলে তার যে সহকর্মীরা তাদের আসলে একটাই প্রশ্ন, যে আমরা মূল কারণটি আসলে জানতে চাই, যে কি কারণে আসলে গ্রেপ্তার দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এবং আদৌ ও এখানে আছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্যই আসলে সে এখানে হয়েছিল। আমরা আরও শুনেছি যে তার যে আন্দোলন, এবং তার বাবা তার মুখে কিন্তু একটি কথাই বলছিলেন যে আমার ছেলের ভুলে হয়তো একটি কথা বের হয়ে গেছে, সে সেই কথাটি আসলে তার পিতা বলছিলেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সহকর্মীরা যুক্ত হয়েছেন, আমরা একটু আপনাদেরকে দেখাবো। এবং আমরা কিন্তু একটু আগে দেখলাম একটি পুলিশের গাড়ি আসলে এখানে এসে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, এই থানারই গাড়ি, কিন্তু আসলে সেটিও কিন্তু থানায় ঢুকতে দেয়নি, গাড়িটি পাস করে আসলে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সদর মডেল থানা হবিগঞ্জে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং পুরো এখানে কিন্তু একটি জড়ো হয়ে গেছে, নেতাকর্মীরা জড়ো হয়েছে। আমরা একটু আপনাদেরকে শোনাবো। তারপর আমাদের আরেকটি প্রশ্ন, তাকে যদি গ্রেফতার করা হয় অবশ্যই সেটা আইনি ভিত্তি আছে। আইনি ভিত্তিতে কোন মামলায় কোন জেলে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে হঠাৎ করে, সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে। আর যদি সেটা পরিষ্কার না করা হয় তাহলে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যেভাবে সাধারণ ছাত্র জনতা এবং যারা এই বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছিল তাদেরকে হত্যা কোন মামলা করে চাপায় দিয়েছিল, আমরাও ধরে নিব। এখনো কোনো একটি কুচক্রী মহলের চক্রান্তে আমাদের বিপ্লবকে কুক্ষিত করার জন্য আমাদের বিপ্লবী ভাইদেরকে টার্গেট করে সেম প্রসেসে আবারও হত্যা খুন করার জন্য এই প্রচলন শুরু করেছে। তার এই প্রথম দিক নির্দেশনা দিল আমাদের মাহাদি হাসানকে গ্রেফতার করে। 5 আগস্টের পূর্বে মাহাদি হাসানই হবিগঞ্জের প্রথম আন্দোলন ডাক দিয়েছিল। এই আমাদের মাহাদি হাসান হচ্ছে বিপ্লবের একটি অগ্রনায়ক। হবিগঞ্জের মাটিতে 17টি শহীদ হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। সবকিছুর ফলে আমরা এখন অবধি শহীদ ভাইদের বিচার পাইনি, আমরা এখন অবধি আমাদের আহত ভাইরা বিছানায় খাতর, তাদের কোনো বিচার পাইনি। কিন্তু গতকালকে একটি ভিডিওতে আমার ভাই মাহাদি হাসান স্লিপ অফ টাং একটি কথা মেজাজ গরম হয়ে এটা হয়তো স্লিপ হয়ে গেছে, সেই কথার উপর ভিত্তি করে যদি তাকে গ্রেফতারি করতে হয় তাহলে তার আগে কেন কোনো মামলা দায়ের হয়নি, বা যদি গ্রেফতার করে এখানে তারা নিয়ে আসে তাহলে আমাদেরকে কেন দেখতে দেয়নি। আমরা যদি মাহাদি হাসানের কোনো খোঁজ না পাই, আমরা চাই যদি মাহাদি হাসানকে কোনো অন্যায়ভাবে গ্রেফতার করা হয় এবং তার যদি কোনো সঠিক আইনি ভিত্তি না থাকে, আবার যদি তাকে গুম করার কোনো চেষ্টা চালিয়ে থাকে, আমরা হবিগঞ্জের মাটি থেকে ঘোষণা দেবো আবার প্রতি বিপ্লবের জন্য। আমরা খুব শীঘ্রই আবারও দুর্গ গঠন করে দেব। কারা এবং কিসের জন্য? আমাদের জুলাইকে কুক্ষিত করার জন্য, জুলাই আন্দোলনকারীদেরকে টার্গেট করে করে এইসব হত্যা মামলা অত্যাচার চালানোর চেষ্টা করেছে। আমাদের বার্তা ক্লিয়ার, আমাদের মাহাদি হাসানকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এবং তাকে যারা গ্রেফতার করেছে এবং যে কুচক্রী মহলের ষড়যন্ত্রের জন্য তাকে গ্রেফতার করা হলো তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মাহাদির এই সহকর্মী নেতা যে কথাটি বলছিলেন, তারা কিন্তু আসলে আবির যে কথাটি বলছিলেন যে এখানকার মূল বিষয় হচ্ছে মাহাদিরকে কেন নিয়ে এসেছে বা কী কারণে নিয়ে এসেছে সেই বিষয়টি আসলে তারা জানার জন্য এখানে এসেছে, এবং তারা কিন্তু এক এক করে নিজেদের মতো করে ঘোষণা দিচ্ছে। হয়তো তারা আমরা একটু এদিকে দেখাতে চাই, এদিকে কি তৈরি হয়েছে।
দর্শক তাদের ব্যক্তিগত আলোচনা নিয়ে তারা কথা বলছিলেন এবং তারা আসলে পরবর্তীতে কি ঘোষণা আসে সেই বিষয়টি আমরা 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 হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে দেখছেন। আমরা দেখছি কিন্তু আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সহকর্মীরা মাহাদির তারা কিন্তু সবাই একদম থানার অপর পাশে, থানা গেটের অপর পাশে তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং আমরা দেখছি। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আপনারা সরাসরি যুক্ত আছেন, প্রায় 7,500 মানুষ এই মুহূর্তে সরাসরি দেখছেন। আপনারা আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং আপনারা কিন্তু দেখছেন যে এই মুহূর্তে মাহাদি কিন্তু পুলিশ হেফাজতে আছে এবং ভিতরে কিন্তু ওভাবে কাউকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। আমি একটু থানার ভিতর যদি একটু দেখাতে চাই, এখানে পুলিশ সদস্যরা আছেন, তবে পুরো গেট কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরে কেউ যেতে পারছে না আপাতত। আমরা দেখলাম এ পাশে দেখতে চাই যে পুরো সবাই কিন্তু থানার অপর পাশে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে থানা গেটের অপর পাশে। যে সকল ছাত্র নেতারা এবং সহযোদ্ধারা আছেন তারা কিন্তু সবাই জড়ো হচ্ছেন। পুরো কিন্তু কিছু সময় আগে আমরা শুরুর দিকে যে বিষয়টি দেখছিলাম এই ভিডিওতে, যে তারা কিন্তু এক সময় আসলে পুলিশের কাছে আসলে জানতে চাইছিল যে মাহাদির কি অবস্থা বা মাহাদি কোথায় আছে, তো সেই উত্তর না দিয়ে কিন্তু তারা এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ছিল প্রথম দিকে এবং বৈছার যে অন্যান্য নেতারা যারা আছেন হবিগঞ্জ জেলার, তারা কিন্তু আসলে পরে নিজেরাই শান্ত হয়ে কিন্তু আবার সবাইকে এক করে রাস্তার ওপাশে একত্রিত হয়ে কিন্তু তারা দাঁড়াচ্ছে এবং সবাইকে কিন্তু এক এক করে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা আসলে কি কর্মসূচি নিতে চায় সেটা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আমরা দু একজনের কাছ থেকে শুনছি সেটাকে আনুষ্ঠানিকভাবে না নিয়ে তাদের কোনো কর্মসূচি আছে কিনা সেটা আমরা হয়তো এখনই জানতে পারবো, তারা সিদ্ধান্ত নিলে পরেই আমরা জানতে পারবো। আপনারা দেখছেন যে পুরো যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে মাহাদি কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছেন, কিন্তু কোথায় আছেন বা কী আছেন সেটির কোনো স্পষ্ট বর্ণনা কিন্তু পুলিশের পক্ষ থেকে আসলে আসেনি। এবং হবিগঞ্জ জেলার সার্কিট হাউস এবং অপর পাশে সদর মডেল থানার সামনেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব আমাদের চ্যানেল আইয়ের সাথে, আপনারা থাকবেন। আপনারা প্রথমে আসলে ভিডিওর যে অংশটুকু দেখছিলেন তারা কিন্তু পুরো আসলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি কিন্তু আসলে একদম শান্ত হয়ে তারা কিন্তু হয়েছে। আমরা দর্শক আপনাদেরকে যে কথাটা শোনাতে চাই যে এই মুহূর্তে আমরা যে দেখছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহাদি হাসানকে যে গ্রেপ্তার করা হয়েছে বা উঠিয়ে নিয়ে আসা হয়েছে সেটির কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিন্তু পুলিশের থেকে এখনও আসেনি। আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে পুলিশের ভাষ্য সেটাও জানানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। এবং আপনারা সরাসরি দেখছেন কিন্তু এই মুহূর্তে যে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু আসলে জড়ো হচ্ছেন এখানে এবং ওপাশে গিয়ে তারা আসলে কোনো কর্মসূচি নেয়ার প্রক্রিয়াধীন আছেন, আমরা সেটি কিন্তু দেখছি। এবং পুরো আমরা কিন্তু একটু জানারও চেষ্টা করব যে তারা আসলে কি করতে চায় বা কি করবে বা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। দর্শক, বৈছা নেতা মাহাদি হাসানকে গ্রেপ্তারের কিন্তু কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমাদের হাতে এখনো আসেনি পুলিশের থেকে, তবে আমরা যেটা
শুনছিলাম যে তারা যে কথাটি বলছিলেন যে তিনি একজনকে ছাড়িয়ে নিতে এসে যে পুলিশের সাথে যে বাক্য বিনিময় হচ্ছিল সেটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরে সেই বিষয়টি ঘিরেই কিন্তু আসলে এরকম একটি পরিস্থিতির তৈরি হয়েছে বলে তারা আশঙ্কা করছেন। এবং আমরা কিন্তু শুনছি এখানে তারা আছেন ছাত্র নেতারা এবং এবং এখানকার যারা সিনিয়র যারা আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরও দু একজনের সাথে। দর্শক, আমি আমার আরেকটি চ্যানেলে একজন সহকর্মীকে এই মুহূর্তে পেয়েছি। আমরা আসলে তিনি স্থানীয় পর্যায়ে এখানে কাজ করেন, আমি একটু তার কাছ থেকে জানতে চাই প্লিজ পুরো বিষয়টি আসলে কি জানলেন বা এর আগে। আমরা সন্ধ্যার দিকে আমরা জানতে পেরেছি যে হবিগঞ্জের যে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব মাহিদি হাসানকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে জানলাম যারা আন্দোলনে ছিলেন তারা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন তাকে ডিবি পুলিশ কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগের ভিত্তিতে না, অভিযোগ ছাড়াই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। থানার ভিতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তারা এখনও নিশ্চিত হতে পারেননি যারা আছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মাহিদি কি অবস্থা আছে, তারা এটুকু আমাদের জানিয়েছে। অপরদিকে মাহিদির বাবা আমাদেরকে অভিযোগ করেছেন আমাদের কাছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে গতকাল একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মাহিদির, সেই প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করতে পারে কিনা এই বিষয়টিও আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কারো কাছে আমরা তথ্য পাচ্ছি না যে কী জন্য মাহিদিকে আটক করা হয়েছে। এখন হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছেন, তারা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এই ছিল। আমরা যুক্ত ছিলাম আমাদের আরেকটি চ্যানেলের সহকর্মী, তিনি এখানকার স্থানীয় প্রতিনিধি। আমরা যে কথাটি শুনছিলাম যে তিনি যে কথাটি আসলে অনুমান করছেন, পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি ওভাবে আসেনি, কিন্তু তিনি যে কথাটি বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকি সব নেতাদের উদ্ধৃতি থেকে বা বিবৃতি থেকে যেটা আশঙ্কা করছেন যে মাহাদির যে পুলিশের সাথে যে একটি উত্তপ্ত বাক্য বিনিময়ের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল সেটি ঘিরেও হয়তো এটি ঘটতে পারে বলে আশঙ্কা করছে, কিন্তু এখনও পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি কিন্তু আমরা পাইনি। আমরা আছি আপনাদের সাথে, আপনারা সরাসরি যুক্ত থাকবেন। এবং আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার যে সকল সদস্যরা আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে যুক্ত হয়েছেন এবং সরাসরি থানার অপর পাশে প্রথমে বিশৃঙ্খল থাকলেও তারা একত্রিত করে তাদের যারা কর্মীরা আছেন বা সহকর্মী সহপাঠীরা আছেন সবাই কিন্তু একত্রিত হয়ে এখানে জড়ো হয়েছেন। তারা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি বা কোনো ধরনের বিবৃতি দিবে সেটি আমরা আপনাদের সাথে আবারও দেখাবো। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু আসলে পুলিশের যে গেটটি, থানার গেটটি যে বন্ধ ছিল সেই গেটটি কিন্তু এখন আসলে বন্ধই আছে। ওখান থেকে কিন্তু তাদের পক্ষ থেকে আসলে ওপাশ থেকে কোনো বিবৃতি এখনও ওভাবে আসেনি। তারা আছেন এবং তারাও হয়তো কোনো আনুষ্ঠানিক কোনো কারণ নিশ্চিত করবেন, সেটির জন্য আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবং আমরা চাইবো যে আপনারা চ্যানেল আইয়ের সাথে সরাসরি যুক্ত আছেন এবং থাকবেন। আপনারা প্রথমে আসলে যে ভিডিওটি দেখছিলেন যে সেখান থেকে কিন্তু আসলে মাহাদিকে যখন নিয়ে আসে তার পরপর যখন আসে একদম এই ভিডিওর শুরুর দিকেই দেখবেন পুরো কিন্তু তারা এক ধরনের উত্তপ্ত হয়ে গিয়েছিল, আমরা সেটা একটু দেখছিলাম। আচ্ছা, আমরা আবির আমি চ্যানেল আইতে একটু সরাসরি যুক্ত আছি। আমরা একটু আরো একটা বিষয় একটু তার থেকে নিশ্চিত হব। আমরা একটু আরেকটু কথা বলবো, আমাদের সাথে থাকবেন তারা কিন্তু যে কথাটি বলছিলেন আমি যে বিষয়টি জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আসলে একটি কাটা ভিডিওর অংশ দেখে কিন্তু পুরো বিষয়টি আসলে তৈরি হয়েছে। সেখান থেকে আসলে আবিরের পুরো বিষয়টি কি, কাকে ছাড়াতে গিয়েছিল বা পুরো ঘটনাটা যদি আপনি একটু বলতেন। বিষয়টা ছিল মাহাদি যখন জানতে পারে যে তার সাথে যারা জুলাই আন্দোলন করেছে, আমাদের হবিগঞ্জে 9 জুলাই থেকে আন্দোলন হয়েছে, শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজে যখন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় তখন মাহাদিকে সর্বোচ্চ সহযোগিতা করে সেই ছেলেটিকে গ্রেফতার করা হয়েছিল। সে হয়তো বা
সাবেক ছাত্রলীগের কোনো একটা দলে ছিল, কিন্তু সে জুলাই আন্দোলনের সমন্বয়কও বটে ছিল। শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজে যখন মাহাদি আন্দোলন ঘোষণা করে, তখন শায়েস্তাগঞ্জের সর্বপ্রথম যে ছেলেটি আগে আসে সেই ছেলেটি ছিল নয়ন। তো নয়নকেই যখন গ্রেফতার করা হয়, যে জুলাই যুদ্ধের সামনের সারি আন্দোলনকারী ছিল, তখন মাহাদির কলিজায় সেটা মানে না, কারণ একজন বিপ্লবী হয়ে আরেকজন সহযোদ্ধাকে গ্রেফতার করলে আমার কলিজা সেটা মানবে না। তখন সে ছুটে যায়। তখন হয়তো বা গরম মেজাজ ছিল, মেজাজ থেকে একটা কথা স্লিপ অফ টাং হয়ে গেছে। সেক্ষেত্রে সেটার জন্য মাহাদি আজকে ক্ষমাও চেয়েছে, কারণ সবসময় হয়তো বা বয়স কম, উত্তেজিত ভাবমূর্তি থেকে কিছু কথা আমাদের ভুল হতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না, মানুষ মাত্রই ভুল। কিন্তু তাই বলে তাকে যে মাহাদিকে আজকে গ্রেফতার করে এখানে নিয়ে আসলো, সেটা আমাদের জুলাইকে কলঙ্কিত করা হচ্ছে। আমাদের জুলাই যোদ্ধাদেরকে আবারও দুর্বলভাবে বানানোর জন্যই এই প্রতারণা করা হচ্ছে। কারণ মাহাদি হাসান হবিগঞ্জ জেলা বিপ্লবের একটি অগ্রনায়ক এবং একটি বিপ্লবের স্পিরিট। তাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে হবিগঞ্জ জেলার যে গোটা বিপ্লবী এবং ছাত্র জনতা আছে, সবার মনে আঘাত দেওয়া হবে এবং তাদেরকে বোঝানো হবে যে একটা মেসেজ ক্লিয়ার বাংলাদেশে, যে জুলাই বিপ্লব বলতে কিছু ছিল না। জুলাইদেরকে সব সময় একসময় যে শেখ হাসিনা বলেছিল রাজাকারের নাতিপুতিরা, হয়তো বা ভবিষ্যতে এই জুলাই যোদ্ধাকে রাজাকার এবং জঙ্গি ট্যাগিং করা হবে, এবং এই কার্যক্রম এখন থেকেই চলতেছে বাংলাদেশে। সুতরাং আমি একটা মেসেজ দেব সবাইকে, আমাদের যারা বিপ্লবী ছাত্র জনতা আছেন, আমরা সবাই একে অপর বিপ্লবীর পাশে দাঁড়াই। আমাদের বিপ্লবকে কুক্ষিত করতে একটি মহল লেগে পড়েছে, বিপ্লবের মূর্খে ঘুরিয়ে দেওয়ার জন্য কুচক্রি মহলগুলা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মাহাদিকে আজকে গ্রেফতার করেছে, কয়েকদিন পরে হয়তো বা আমাকেও গ্রেফতার করবে কিছু একটা ট্যাগিং দিয়ে, হয়তো বা আরো কিছু বিপ্লবী যারা সামনের সারিতে ছিল তাদেরকে গ্রেফতার করবে। গতকালকে একজনকে শায়েস্তাগঞ্জে বিপ্লবীকে গ্রেফতার করেছে, আরেকজন বিপ্লবী তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য গেল, এবং আজকে তাকে একটা স্লিপ অফ টাঙ্কের জন্য গ্রেফতার করা হচ্ছে। তাহলে ভাবুন বিপ্লবকে কোন দিকে ডাইভার্ট করা হচ্ছে। আমি বিপ্লবী ছাত্র জনতার কাছে একটা মেসেজই চাইবো, আমাদের জুলাইকে নষ্ট করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য যে কুচক্রি মহলগুলো ষড়যন্ত্র চালিয়ে গেছে, সেই ষড়যন্ত্র মহল যেন সফলতা লাভ না করে আমাদেরকে আবারও জুলাইয়ের মতো ঐক্য দান করতে হবে। যে কথাটি শুনছিলাম, আমরা যে ঘটনাটা আসলে জানতে চেয়েছিলাম, মাহাদিকে মূলত নিয়ে আসার যে বিষয়টি তারা ধারণা করছে, তাদের দেয়া তথ্য মতে যে পুলিশের সাথে যে উত্তপ্ত বাক্য বিনিময়, সেটিকে ঘিরে মাহাদিকে নিয়ে আসে, এবং মাহাদিকে আসলে যে বিষয় ঘিরে মাহাদি থানাতে গিয়েছিল সেটি ছিল সাবেক ছাত্রলীগের এক ছাত্রনেতা নয়ন, তাকে পুলিশ নিয়ে এসেছিল। সেই বিষয়ে আসলে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়েই মূলত এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বলে তাদের বিবৃতি মতো আমরা যেটা জানলাম। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষজন, কিন্তু শ্রেণী পেশার নানা মানুষজন এখানে জড়ো হচ্ছেন এবং তারা কথা বলছেন, আপনারা দেখছেন। এবং